দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো মাথা ব্যথা নিয়ে। মাথা ব্যথা খুব সাধারণ একটি সমস্যা। বিভিন্ন কারণে মাথা ব্যথা হতে পারে। এর মধ্যে কারণ হতে পারে আপনার টেনশনের কারণে মাথা ব্যথা হতে পারে। এছাড়া আপনার সাইনোসাইটিসের সমস্যার কারণে মাথা ব্যথা হতে পারে, মাইগ্রেনের কারণে মাথা ব্যথা হতে পারে। তবে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনার সার্ভাইকোজেনিক হেডেক, যেটি আপনার 15 থেকে 20% রোগী এই সার্ভাইকোজেনিক হেডেকে ভোগে। এর মধ্যে পুরুষের তুলনায় আপনার নারীর সংখ্যা একটু বেশি। এবং এর উৎপত্তি কীভাবে হয়? আসলে সার্ভাইকোজেনিক হেডেকটা হচ্ছে আপনার ঘাড়ের নিচ থেকে আপনার এই যে এই মাংসপেশিগুলো আছে, এই মাংসপেশি আপনার এই পর্যন্ত চলে গেছে এবং এই মাংসপেশিগুলো আছে ট্রাপিজিয়াস, লেভাটারি স্ক্যাপুলি, এই যে আপনার হাড্ডি আমাদের স্কালের নিচে এই যে এখানে কিছু অক্সিপিটালিস মাসেল আছে, এই মাসেলগুলা অনেক সময় আপনার টাইট হয়ে যায়। তো টাইট হওয়ার ফলে কি হয়, আপনাদের মাথা অনেক সময় ভার হয়ে থাকে এবং ব্যথাটা আপনার নিচ থেকে উপর দিকে চলে আসে, উপর দিকে অনেক সময় কানের দিকেও চলে আসে। এছাড়াও আপনার আপনার ফ্যাসেট জয়েন্টের সমস্যা, সার্ভাইকাল 2-3 ডিস্কের সমস্যার কারণেও মাথা ব্যথা হয়। তো এর আসলে কি হয়, এখানে হচ্ছে আপনার মাংসপেশিগুলো জমে আপনার খাটো ছোট হয়ে যায়। আপনার যে মাংসপেশির লেনটা যতটুকু থাকা দরকার সেভাবে থাকে না। তো আসলে এখন করণীয়টা কি? করণীয় হচ্ছে এর একমাত্র চিকিৎসা হচ্ছে আপনার ফিজিওথেরাপি। কারণ আপনি হাজারো টেস্ট করেন, হাজারো মাথার টেস্ট করেন, কোনো লাভ নাই। কারণ মাথাতে আসলে সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার ঘাড়ের সমস্যা। তা আপনি মাথাতে পরীক্ষা করে কি পাবেন? কিছুই পাবেন না। তা আমরা যেটা করে থাকি, এই মাংসপেশি যেগুলো জমে গেছে সেগুলো স্ট্রেচিং করি, মায়োফেশিয়াল রিলিজ করি, কিছু কিছু পয়েন্টে ওগুলো রিলিজ করা হয়, জয়েন্টগুলো কারেকশন করে দেওয়া হয়। এর ফলে মাংসপেশিগুলো সতেজ হয়ে যায় এবং ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, মাসেলগুলো রিল্যাক্স হয়ে যায়। তখন আপনার মাথাটাকে আপনি ছেড়ে দেয়, ব্যথাটা ঠিক হয়ে যায়। তো অবশ্যই আপনার ফিজিওথেরাপির ভূমিকা অনেক বেশি, কারণ দীর্ঘদিন ধরে এই মাথা ব্যথার জন্য মানুষ ঘুরতে থাকে, কোনো সমাধান পায় না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।